হ্যালো বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য টেস্টি আমের আচার। তো বন্ধুরা, আমের আচার আজকে বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, কেটে কেটে দেখবে না, নইলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আমরা শুরু করে দিই। এই আম দিয়ে আজকে আচার তৈরি করব বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, নইলে কিন্তু বুঝতে পারবে না। এখানে আমি 10 কিলোর মতো আম নিয়ে নিয়েছি। গাছের থেকে আজকেই টাটকা আম পেরেছি। আমি পাড়া মাত্র এভাবে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, যাতে কাঁচা আমের যে একটা কষ্টা ভাব আছে সেটা যেন বের হয়ে যায়, সেজন্য। তো এখন আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমগুলো কেটে নেব। সব আমগুলোই আমি এভাবে কেটে নেব। একটা আম থেকে 8টা টুকরো আমি বের করে নিয়েছি, সবগুলোই এভাবে কেটে নেব। সব আমগুলো আমি কেটে নিয়েছি। ওখানে কয়েকটা আমে পোকা ছিল, তাই আমি ফেলে দিয়েছি। এখানে সব ভালো আমগুলো কেটে নিয়েছি। আর বন্ধুরা, আর একটা কথা, যখনই বাড়িতে আমের আচার তৈরি করবে তখনই কিন্তু আমটাকে খুব ভালো করে দেখে নিতে হবে আটিটা লেগেছে কি লাগেনি। আটি ছাড়া কিন্তু আমের আচার একেবারেই ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এবার আমি হলুদ লবণ মেখে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ লবণের সঙ্গে খুব ভালো করে আমটাকে মেখে নেব। সব আমগুলোতেই হলুদ লবণ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর বন্ধুরা, আর একটা কথা, তোমরা যখনই বাড়িতে এভাবে আমের আচার তৈরি করবে তখনই কিন্তু এরকম বাসনটা নেওয়ার চেষ্টা করবে, প্লাস্টিকের গামলা। কারণ কি, স্টিলের বা সিলভারের গামলা বা বাসন নিলে পারে কিন্তু এই আমটা মাখানো সারা রাত থাকবে এভাবে, নইলে কিন্তু হলুদ লবণের জন্য কিন্তু বাসনে দাগও হয়ে যেতে পারে, কিংবা ফুটোও হয়ে যেতে পারে। তো এই আমটাকে এখন আমি মাখিয়ে এভাবে সারা রাত রেখে দেবো। কালকে সকালে এটা রোদে দেব। সারা রাত আমে হলুদ লবণ মাখিয়ে রাখার পরে দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আম থেকে জল বেরোবে। সব জলগুলো এভাবে করে আমরা আমগুলো জলের থেকে তুলে নেব, নিয়ে একটা কোনো কিছু বাসনের মধ্যে বা ঝুড়ির মধ্যে দিয়ে এবার আমরা রোদে দিয়ে দেব। এখন কিন্তু সকাল 9টা বাজে। এই যে দেখো বন্ধুরা, কত জল। সারা রাত হলুদ লবণ মেখে রাখার পরে আমে যে জল ভাবটা থাকে, যত জল থাকে সব বেরিয়ে যায়। এই যে দেখো, এখন আমি সব আমগুলো এভাবে উঠিয়ে নেব। আমগুলোকে রোদে দিয়ে দিয়েছি, এভাবে করে একটু ছড়িয়ে দিয়েছি ফাঁকা ফাঁকা করে। তোমাদের কাছে যদি এরকম ঝুড়ি নাও থাকে প্লাস্টিকের, তাহলে তোমরা কিন্তু প্লাস্টিকে বা চাল ঝাড়ি আমরা যে কুলো থাকে সেই কুলাতেও তোমরা কিন্তু দিতে পারো। এরকম ঝুড়িতেই দিতে হবে, এরকমটা কোনো কথা নেই। আর আজকে রোদের তাপমাত্রাটা অনেকটাই বেশি, মনে হচ্ছে আজকেই এই আমের জলটা যতটা আছে শুকিয়ে যেতে পারে। তো যাই হোক, আগে আমটা শুকিয়ে যাক, তারপরে আমি দেখাবো। কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বন্ধুরা। আমি সকাল 9টার দিকে দিয়েছিলাম আমগুলো রোদে, এখন বাজে বিকেল 4টে। তো আমগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শুকিয়েছি। দেখো, আগে যে জল ছিল আমটা যখন দিয়েছিলাম, এখন কিন্তু একদমই শুকনো, হাতটাও কিন্তু শুকনোই আছে দেখো। আর আচারটা তৈরি করার জন্য কিন্তু আমটা এভাবেই শুকাতে হবে। এর থেকে বেশি শুকিয়ে গেলে কিন্তু আচারটা খুব একটা ভালো লাগবে না খেতে। তো দেখো, আচার বানানোর জন্য একেবারেই আমটা শুকিয়ে রেডি। তো চলো এবার আমরা চলে যাব মশলার দিকে। আমের আচার তৈরি করার জন্য কি কি মশলা দিতে হবে, কি কি মশলা লাগবে আমাদের, তো চলো। সে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমরা আচারের জন্য যে মশলাগুলো ব্যবহার করব সেটা ভেজে নেব। দেখো, এখানে আমি একটা প্লাস্টিকের বাটি দিয়ে মাপ করে এখানে আমি জিরে নিয়ে নিয়েছি, জিরেটা ভেজে নেব। জিরাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সেম একই বাটি দিয়ে আমি গোটা এখানে ধনিয়া নিয়ে নিয়েছি, সেম একইভাবে ভেজে নেব। এবার আমি ভেজে নেব মৌরি। দেখো, মশলাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। দেখো, এভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি ভেজে নেব এক বাটি এখানে নিয়ে নিয়েছি জোয়ান। এবার আমি ভেজে নেব এখানে হাফ বাটি সর্ষে নিয়ে নিয়েছি কালো, ভেজে নেব। এবার আমি ভেজে নেব, দেখো মেথি নিয়ে নিয়েছি, হাফ বাটির একটু কম আছে, বেশি মেথি দেওয়া যাবে না, আচারটা তেতো হয়ে যাবে। এটাকেও আমি ভেজে নেব। এবার আমি 8-10টার মতো শুকনো লঙ্কা ভেজে নেব। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই গরম অবস্থাতেই হাফ লিটার এখানে সরষার তেল দিয়ে দিচ্ছি। সরষার তেলটার মধ্যে এবার আমি একদমই একটা ছোট্ট চামচের হাফ চামচ এখানে হিং দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে নামিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। দিয়ে দেব 1 বাটি লবণ, দিয়ে দেব হাফ বাটি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 বাটির থেকে একটু কম আছে, দিয়ে দেব হাফ বাটি মৌরি, গোটা মৌরি, দিয়ে দেব বড় চামচের 1 চামচ জোয়ান, 10 থেকে 15টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা, দিয়ে দেব মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব।
দিয়ে দেব বড় চামচের 1 চামচ কালো জিরে, দিয়ে দেব পাতিলেবুর রস, মিডিয়াম সাইজের দুটো পাতিলেবু আমি এভাবে টুকরো করে নিয়েছি, দিয়ে দেব রস করে। তোমাদের ইচ্ছে হলে লেবুর রসটা দিতে পারো, আবার ইচ্ছে হলে নাও দিতে পারো, তবে আমি দিয়ে দিচ্ছি, আমটা একটু কম টক আছে তাই আমি দিয়ে দিচ্ছি, তাহলে আচারটা খুবই টেস্টি হয়। লেবুর রস দেওয়া হয়ে গেছে, এবার আমি সম্পূর্ণ মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তেলের সঙ্গে। মশলাটা এবার দিয়ে দেব আমগুলোর মধ্যে এভাবে করে। এবার খুব ভালো করে আমগুলোকে এভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মশলাগুলো সব যদি একসঙ্গে এভাবে খুব ভালো করে মিশিয়ে যদি আমের মধ্যে দেওয়া যায়, তাহলে আর হলুদ মশলা সব ছাড়া ছাড়া হয়ে থাকে না, সব একসঙ্গে আমের মধ্যে লেগে যাবে। সব আমি এভাবে মেখে নেব। মশলার সঙ্গে সব আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1/2 লিটার তেল ব্যবহার করেছি, পরে আমি চাইলে আবার তেল ব্যবহার করতে পারি। আবার তোমরা চাইলে কিন্তু আচারটাকে শুকনো বানাতে পারো এভাবে, আবার চাইলে কিন্তু প্রতিদিন রোদে দেওয়ার সময় অল্প একটু করে তেল দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু 2-3 বছর তোমরা এই আচারটাকে রেখে খেতে পারবে। তো আপাততর জন্য আমার মশলা মাখানো হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিই। সব মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেবো আমি এখানে 4 চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগারটা তো অবশ্যই দিতে হবে আচারে। এই ভিনিগারটা দেওয়াতে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে মজে যাবে। খুব ভালো করে এবার আমি ভিনেগারটা এভাবে মিশিয়ে নেব আমের সঙ্গে। চলে এসেছি সকাল সকাল আমের আচারটা রোদে দেওয়ার জন্য। এখন সকাল 10টা বাজে বন্ধুরা। কালকে আমি বলেছিলাম সকাল হলেই দেখা হচ্ছে, তো দেখো এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি কাচের বড় সাইজের। এই জারটার মধ্যেই এখন আমি আমের আচারগুলো ভরে নেব। আমের আচারটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, মানে কি বলবো। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে আচারের, খেতেও কিন্তু খুবই ভালো হবে, টেস্টি হবে। চাইলে কিন্তু তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। কাচের জারটার মধ্যে আমার আচার ভরা হয়ে গেছে, আর বাদবাকি এতটুকু পড়ে আছে, আমি অন্য কিছুর মধ্যে পরে ভরে নেব, ভরে রেখে দেব। তো বন্ধুরা আচার বানিয়ে আমার একেবারেই রেডি। দেখো আচার বানিয়ে আমি একেবারেই কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটি তোমরা নতুন দেখছো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিওর সঙ্গে।